এবং ভালোবাসা। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুকরুফা শিক্ষা পরিবারের উদ্যোগে এসএসসি ও আলিম পরীক্ষার্থী হল বিদায় সংবর্ধনা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই ধরনের কিছু স্টুডেন্ট আছে, কথা বলছি কিনা তুমি তোমার জুনের 27 তারিখ বৃহস্পতিবার বিকেল 3টায় নগরীর গুরু বাংলাদেশের অডিটোরিয়ামত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যারা শিক্ষার্থী মিসবাউদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। জুকরুফা শিক্ষা পরিবারের এডুকেশন গ্রুপের নির্বাহী পরিচালক মামুন আবদুল্লাহর সভাপতিত্বে ও রিশাদ রাফির পরিচালনায় এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 4 নম্বর চাঁদগাঁও ওয়ার্ডের কাউন্সিলর এসরারুল হক এসরার। আপনার সহযোদ্ধারা, আপনাদের বন্ধুরা আজ কাঁধে কাঁধ মিলিয়ে সাজগুজু করে এক অপরের পাশে বসে আছেন। ওরা ছেলে হোক মেয়ে হোক, কাল হয়তো নিজস্ব প্রয়োজনে আপনারা এক অপরের থেকে বিচ্ছিন্ন হবে, যে বাস্তবতা। কিন্তু এই সম্পর্কগুলো ধরে রাখতে হবে, ধরে রাখতে জানতে হবে। এই সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসভাপতি ও সাবেক কারা পরিদর্শক ইয়াসিন আরফাত কোচি। আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও হাজী মমতাজ বাজার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু তাহের রিপন, চাঁদগাঁও এলাকার ক্রীড়া সংগঠক আল মামুন বিদ্যুৎ, নেওয়াজ শরীফ সহ আরো বক্তাই। আপনারা আগামী প্রজন্ম, আপনারা আগামীতে এসএসসি পাস করার পরে 12 রেজাল্ট করে মা বাবার সম্মান রক্ষা করে আপনারা এই জাতিকে, এই দেশকে নেতৃত্ব দিবেন। আপনাদের মেধার বিকাশের মাধ্যমে আপনারা বিসিএস দিয়ে কেউ এসপি হবেন, কেউ ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন। আপনার পরিবারের সম্মান, আপনার মা বাবার শব্দকে বাস্তবে রূপ দিবেন। আমি আশা করি এই সহপাঠী, এই বিদায় সম্বোধনা পূর্ণ মিলনী সহপাঠীদের যে মিলন মেলা, এই মিলন মেলায় সবাই সবার সাথে যোগাযোগ রাখবেন। এমন হইতে পারে কে এসপি হয়ে গেছে, ওই বন্ধু কিছু হইতে পারে না, ওর সাথে যোগাযোগ রাখবে না। এই অহংকার মনোভাব থেকে দূরে থাকবেন। অহংকার কখনো মানুষকে বড় করে না, অহংকার মানুষকে ক্ষতি ছাড়া কখনো লাভ আনতে পারে না। বিদায় বলতে কিছু নাই, আমাদের চিন্তা করতে হবে আমরা কোথায় যাচ্ছি, কোন পর্যায়ে যাচ্ছি, কোথায় গিয়ে আমরা দাঁড়াবো, আমাদের শেষটা কোথায়। আজকে বিদায় হলাম এখান থেকে, কালকে অন্যদিকে যাব, কিন্তু দিন শেষে এসে আপনাদের সাথে আবার দেখা হবে। আমাদের যার যার যেখানে অবস্থান আছেন আপনারা দেখলে একটা সম্মান জানাবেন, এটা হচ্ছে বড় চাওয়া, আর কিছু না। এই সময় জুকরুফা শিক্ষা পরিবারের 2023-24 সালের শিক্ষার্থী হল ও শিক্ষক উপস্থিত আছে। আমন্ত্রিত অতিথি হল ফুল দিয়ে শিক্ষার্থী হলে বরণ করিল। পাশাপাশি 2024 সালের বিদায়ী শিক্ষার্থী হল মামুন আবদুল্লাহ স্যারের ক্রেস প্রদান করা। এই পরীক্ষার কথাগুলো আশা করি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনবা, কারণ প্রতিটা বেচে 2 ক্যাটাগরি স্টুডেন্ট থাকে। একটা ক্যাটাগরি স্টুডেন্ট থাকে যারা অনেক বেশি পড়াশোনায় সিরিয়াস থাকে শুরু থেকে, তাদের নিয়ে আমার বলার কিছু নাই। তাদেরকে বলবো তাদের মতো করে তারা যেন প্রিপারেশন নেয় এমসিকিউ এর জন্য, বইটা অন্ততপক্ষে একবার রিডিং করে দেয়। কিন্তু যাদের অবস্থা তোমাদের কাছে মনে হচ্ছে কনফিডেন্ট লেস, তোমরা পারবা না, তোমাদের জন্য আমার কথা আছে। তোমাদের জন্য আমি সাবজেক্ট ওয়াইজ প্রতি সাবজেক্টের কথাগুলো আমি তোমাদেরকে বলছি। যে প্রথমে যেহেতু আমি কেমিস্ট্রি পড়াই, আমি তোমাদেরকে মেনশন করে দিচ্ছি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মধ্যে অধ্যায় 2 থেকে 2টা সৃজনশীল আসবে, অধ্যায় 3 থেকে 3টা সৃজনশীল আসবে, অধ্যায় 4 থেকে 2টা সৃজনশীল আসবে, অধ্যায় 5 থেকে 1টা সৃজনশীল আসবে। 5কে কেউ ইগনোর করে যাবা না, কারণ ফুল মার্কস পেতে হলে তোমাদেরকে যদি ফুল আনসার করতে হয় অধ্যায় 5কে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এছাড়াও 10 জন শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার দিয়ে এবং 3 জন শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বৈরাগী দীর্ঘ 6 বছর যাবৎ ধারাবাহিকভাবে পঞ্চম দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী হলরে শিক্ষা সেবা দিয়ে চাঁদগাঁও এলাকার ঐতিহ্যবাহী এই কোচিং সেন্টার জুকরুফা শিক্ষা পরিবার। যারা তোমরা পরীক্ষার্থী তাদেরকে নিয়ে বলি, তাদের ক্লাসের জন্য আমার সাথে ওনার পার্সোনালি মোবাইলে কিছু কথাবার্তা হয়েছে। স্যার আমার এই স্টুডেন্টগুলো ক্লাস শেষ করতে হবে, আমিও সময় দিতে পারছিলাম না, উনি আমার উপর চাপাচাপি করতেছিলেন। কেন করতেছিলেন? এটি তোমাদের জন্য করতেছে, কেন ওনার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। দ্বিতীয় কথা হলো উনি টাকার দিকে কখনো খেয়াল করে নাই। ক্লাস যত হোক ক্লাস দিতে হবে, আমার স্টুডেন্টকে সিলেবাস শেষ করতে হবে এবং ভালো রেজাল্ট করাতে হবে। এই বছর এইচএসসি পরীক্ষার যে ব্যাচটা আছে সেই ব্যাচ নিয়ে যারা নিরলস পরিশ্রম করে গেছেন, 2 বছর যারা নিরলস পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। তবে আমার হাতে থাকে হাতে চট্টগ্রাম।